আমি বলি কোন মাজারে যদি অন্যায় হয় অবিচার হয় সেজন্য মিছিল করে জুলুস করে তারপরে দলবল নিয়ে হাজার হাজার ক্যামেরা লাইভে গিয়ে মাজার ভাঙ্গা, এটা কি আদব না বেয়াদবি? এই বেয়াদবি করবা তোমরা। এজন্য আগের থেকে খোদার গজব শুরু হয়ে গেছে। যদি আল্লাহর ওলিদের সারে বেয়াদবি করা হয়, বাংলাদেশে সারা পৃথিবীর আমেরিকা নয়, ইসরায়েল নয়, সারা পৃথিবী যদি তাকে সাহায্য করে, খোদার কসম আল্লাহর ওলিদের সামনে যারা বেয়াদবি করবে তারা এই বাংলার মাটিতে টিকতে পারবে না। ঠিক কিনা বলে? আপনি যদি রাসেল ভাইফার না চিনেন, এটা দোরাব বলে না, দোরাব মনে করলে তো হবে না। এই জন্য যেটা গোকরা সাপ, যেটার ভিতরে কি আছে, বিষ আছে, ওই সাপ আপনাকে চিনতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা মনে কষ্ট আনতেও পারেন, কিন্তু আনলে কিছু করার নাই। আমরা যারা মসলকে আলা হযরতের মানুষ, আমাদের অ্যাকশন হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন। এর গুড়াই ফেসায় কথা বলার কোনো সুযোগ নাই। দেওয়াল পিঠ টেকে গেছে। আমি বলি কোন মাজারে যদি অন্যায় হয় অবিচার হয় সেজন্য মিছিল করে জুলুস করে তারপরে দলবল নিয়ে হাজার হাজার ক্যামেরা লাইভে গিয়ে মাজার ভাঙ্গা, এটা কি আদব না বেয়াদবি? এই বেয়াদবি করবা তোমরা। এজন্য আগের থেকে খোদার গজব শুরু হয়ে গেছে। যদি আল্লাহর ওলিদের সারে বেয়াদবি করা হয়, বাংলাদেশে সারা পৃথিবীর আমেরিকা নয়, ইসরায়েল নয়, সারা পৃথিবী যদি তাকে সাহায্য করে, খোদার কসম আল্লাহর ওলিদের সামনে যারা বেয়াদবি করবে তারা এই বাংলার মাটিতে টিকতে পারবে না। ঠিক কিনা বলে? কারণ এই বাংলার মাটিতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম খুব বেশি এসেছেন বলে সমর্থিত সূত্রে পাওয়া যায় না। এই বাংলার মাটিতে ইসলাম এনেছেন শাহজালাল, শাহবারান, গরিবুল্লাহ, মিসকিন শাহ, বারা আউলিয়া, শাহচেন আউলিয়া, মৌসেন আউলিয়া। একটু জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলিরা যেখানে ইসলাম প্রচার করেছে, সে ওলি আল্লাহদের মাজার লাইভে ভিডিও করে ভাঙ্গা হবে, সেটা আমরা কোনোদিন বরদাস্ত করব না। বলেন না বরদাস্ত করব না। আমাদেরকে অনেকে বলে হুজুর আস্তে আস্তে বলেন, মিডে মিডে করে বলেন, একটু নরম নরম করে বলেন, সিনে দিয়েন না, নাম ধরিয়েন না। বেড়া আস্তে আস্তে আমাদের বাপের গায়ে পর্যন্ত হাত তুলতেছে, আমাদের ইমানের গোড়া পর্যন্ত কেটে দিচ্ছে, আর তুমি বলতেছো আমি মিডে মিডে বলবো। আমি তো কারো মা বাবা ধরে গালি দিচ্ছি না, আমি তার আকীদা যেটা শুধু সেটাই বলে দিচ্ছি। আমি কি কারো ব্যক্তিগত চর্চা করেছি? আমরা কি কারো ব্যক্তিগত কার মেয়ে মাথায় কাপড় দেয় না দেয়, কার মা কেমন ছিল, কার বোন কেমন ছিল, এই কথাটা বলা কি এটা আমাদের কর্মসূচি নয়? আমরা তো শুধু তাদের আকীদার কথা বলে দিচ্ছি। হ্যাঁ, তুমি যদি বলো আমার আকীদা সেটা না, তাহলে তুমি আস্তে করে সুন্নি হয়ে যাও, আলা হযরত চেনো, আলা হযরতের পথে আসো, নিশ্চয় আমার মদিনাওয়ালা তোমাকে সুন্নি হিসেবে গ্রহণ করে নিবে। একটু জোরে বলেন ঠিক কিনা? আসেন আলা হযরত কি বলেছেন দেখেন। যারা চার মাযহাবের ইমাম, শরীয়ত তরিকতের ইমাম, গৌসে পাক আলা হযরত, তারপর খাজা গরিবে নওয়াজ, এদের রাস্তা মানে না, আলা হযরত তাদেরকে কি বলছেন? আলা হযরত বলছেন না, এটা মূলত হানাফি ফিকের কিতাব থেকে আলা হযরত এনেছেন। সেটা কি? মাআশিরাল মুমিনিন, হে মুমিনরা, হে মুমিনের দল, উপস্থিত সবাইকে বলছেন, সবাইকে বিইত্তিবাইল ফিরকাহ আন-নাজিয়া ফাআলাইকুম, আগে আলাইকুম বলেছেন, আলাইকুম ইয়া মাআশিরাল মুমিনিন বিইত্তিবাইল ফিরকা আন-নাজিয়া, হে ঈমানদাররা, যেদিকে দিক দৌড়াদৌড়ি করিও না, ফিরকায়ে নাজিয়া, কিয়ামতের ময়দানে নাজাত প্রাপ্ত একটাই দল হবে, সেই দলের উপরে থাকো। সেটার নাম আল মুসাম্মাতু বিআহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, এটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তিনি সেখানে কিতাবের ইবারতের মধ্যে স্পষ্ট করে বলা হচ্ছে, সৈয়দি আহমদ মিসরি তাহতাবি হাশিয়াতুত তাহতাবি আলা দুররি মুখতারের মধ্যে বলেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতে কেন থাকবেন? এটার কারণ হলো ফাইন্না নুসরাতাল্লাহি তাআলা ওয়া হিফযাহু ওয়া তাওফীকাহু ফি মুআফাকাতিহিম ওয়া খুযলানাহু ওয়া সাখাতাহু ফি মুখালাফাতিহিম ওয়া হাযিহি আত-তাইফা আন-নাজিয়া قد اجتمعت اليوم في مذاهب أربعة وهم الحنفيون والمالكيون والشافعيون والحنبليون رحمهم الله تعالى ومن كان خارجا عن هذه الأربعة في هذا الزمان فهو من أهل البدعة والنار। আলা হযরত এই কিতাবের ইবারত এনে হাশিয়াতুত তাহতাবি আলা দুররিল মুখতারের ইবারত এনে বুঝাই দিচ্ছেন, যারা শাফি মাযহাব মানে না, মালিকি মানে না, হাম্বলি মানে না,
তাকলিদ মানে না, মাযহাব বিরোধিতা করে, সালাফি বলে দাবি করে, ওয়াহাবি যারা, খারিজি যারা, নাজদি যারা, ইসরায়েলের টাকা দিয়ে হাজার বছর ধরে আমরা শবে বরাত পালন করতেছি, যেই শবে বরাত পালন করা মসজিদে যাওয়ার থেকে বেশ্যাখানায় যাওয়াকে উত্তম বলেছে, চিৎকার দিয়ে বলেন তারা কোনোদিন মুসলমান হতে পারে? বলে না, তারা কোনোদিন মুসলমান হতে পারে? শুধু শবে বরাত না, শবে বরাত না, শুধু শবে বরাত না, শবে কদরের ব্যাপারও বলেছে। লাইলাতুল কদর 27 তারিখে যদি পালন করে, অর্থাৎ আমরা তো সুন্নিরা সবাই বলি, আমাদের আপনাদের সবার মসজিদের মধ্যে এতেকাফ আছে না নেই? আওয়াজ করে বলতে হবে, আছে না নেই? এতেকাফ কি একদিন না 10 দিন? আওয়াজ করে জোরে বলতে হবে। এই 10 দিনের মধ্যে, এই 10 দিনের এতেকাফের ওয়াজ যখন করে, তখন মসজিদের খতিব সাহেব কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের মধ্যে তোমরা কি করো? হাদিস শরীফে আছে কি? ইবতাগু হা, সেই লাইলাতুল কদর তোমরা তালাশ করো, ফিল আশিল আওয়াখিরে, তোমরা শেষ 10 রাতে, বিশেষ করে বেজুর রাতে। সুবহানাল্লাহ। এই কথাটা আপনাদের মসজিদের খতিব সাহেব বলে কি বলে না? এই জন্য যে কোনো একটা রাতে যদি কদরের রাত হয়ে যায়, আমরা সবাই ঘুমায় গেলাম, কিন্তু এতেকাফ যারা করলো তারা যদি সেই রাতটা যদি পেয়ে যায়, একটু জোরে বলুন, আমাদের সবার পাওয়া হয়ে যায় কি যায় না? এই জন্য এটা বলে। কিন্তু আবার হাদিস শরীফে এটাও আছে, অসংখ্য হাদিস আছে, লাইলাতুল কদর 27 তারিখ। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন না। তো এখন একটা হাদিসে আছে শেষ দশকের বেজর রাত তালাশ করো, আরেক হাদিসে আছে 27 তারিখ বেজর রাত, এটা হচ্ছে লাইলাতুল কদর। এখন আমরা প্রত্যেক দিন তো যেতে পারি না বা অনেকে যায় না, এই জন্য কদর রাতে একটু বেশি ইবাদত বন্দি করে। আহলে হাদিসরা শবে বরাতকে তো বলেছে বেশ্যাখানায় যাওয়া ভালো, এরপরে রমজান মাসে এসে বলেছে 27 তারিখ যদি লাইলাতুল কদর মনে করে কেউ যদি ইবাদত করে, হিন্দুদের মতো এটা রাতের পূজা। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আলা হযরত এই জন্য আরো 100-150 বছর আগে আমাদেরকে সতর্ক করে গেছেন, যারা চারে মাযহাব মানে না, মাযহাবের বিরোধিতা করে, 1500 বছর ধরে যে ইসলাম আমরা চর্চা করছি, এই ইসলামের যারা বিরোধিতা করে, একটু জোরে বলেন তারা কখনো মুসলমান হতে পারে? জোরে বলেন না। আসল বেদাতি তারা। বলেন আসল বেদাতি কারা? আল্লাহ মিন আহলিল বেদাত, তারাই আসল বেদাতি। শুধু তা না, ওয়ান নার মানে কি? আহলিন নার, আহলিল বেদাতে ওয়া আহলিন নার, এরাই বেদাতি, এরাই জাহান্নামী। বলেন এরাই বেদাতি, এরাই কি?